অনেক বছর আগের কথা। অযোধ্যা নগরীর রাজ সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন এক মহান রাজা, দশরথ। তিনি ছিলেন এক শক্তিশালী, দয়ালু এবং বিজ্ঞ শাসক। কিন্তু তার মনে ছিল এক গভীর দুঃখ। এত ঐশ্বর্য, এত প্রতিপত্তি, কিন্তু কোনো সন্তান নেই। একদিন রাজগুরু ঋষি বশিষ্ঠ রাজাকে পরামর্শ দিলেন, মহারাজ, আপনাকে অশ্বমেধ যজ্ঞ এবং পুত্রকামেষ্টি যজ্ঞ করতে হবে। এই যজ্ঞ করলে নিশ্চয়ই আপনাদের সন্তান লাভ হবে। রাজা দশরথ বিশ্বামিত্র ও বশিষ্ঠ মুনির পরামর্শ অনুযায়ী যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞ শেষ হওয়ার পর অগ্নিদেব নিজে এক স্বর্ণের পাত্রে ক্ষীর নিয়ে এসে বললেন, এই ক্ষীর তোমার মহারানীদের মধ্যে ভাগ করে দাও। এর ফলস্বরূপ তারা তোমাকে মহান পুত্র দান করবেন। রাজা দশরথ সেই ক্ষীর মহারানী কইকেয়ী, কৌশল্যা ও সুমিত্রার মধ্যে ভাগ করে দিলেন। কৌশল্যা এবং কইকেয়ী এক ভাগ করে খেলেন, আর সুমিত্রা খেলেন 2 ভাগ। সময় গড়াতে লাগল। একদিন রাজপ্রাসাদে প্রতিধ্বনিত হলো এক নবজাতকের কান্নার শব্দ। প্রথমে জন্ম নিলেন কৌশল্যার পুত্র, এক সুন্দর তেজস্বী শিশু। তিনি শ্রীরাম। এরপর কইকেয়ী এক মহাবীর সন্তান প্রসব করলেন। তার নাম রাখা হলো ভরত। তারপর সুমিত্রার গর্ভ থেকে জন্ম নিলেন যমজ 2 পুত্র, লক্ষ্মণ ও শত্রুঘ্ন। সারা অযোধ্যা আনন্দে মেতে উঠল। চারিদিকে আলো, নৃত্য, সঙ্গীত। প্রজারা পরম খুশিতে রাজ দরবারে এসে বলল, মহারাজ, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। 4 জন রাজপুত্র প্রজাদের রক্ষা করতে এসেছেন। এইভাবে জন্ম নিলেন রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন, যারা একদিন মহাকাব্যিক ইতিহাস রচনা করবেন।